মিলে অনেক যুদ্ধ করে দেখেন এদের কি অবস্থা। হ্যালো, নমস্কার। আজকে হচ্ছে কালী পূজা, সো আমি হচ্ছে কালী মন্দিরে আসছি। অন্যদিন আমি হোস্টেল থেকে ব্লগ শুরু করি, কিন্তু আজকে মন্দিরে এসে শুরু করছি। আমি আমার আগের বার্থডে ব্লগটাতে বলেছিলাম আগের বছর যে আমার বার্থডে হচ্ছে কালী পূজার দিন হয়, যদি কালী পূজা হিসেবে ধরি। তো আমি সবসময় এমনিতেই বার্থডে হচ্ছে যে আমি কালী মন্দিরে যাই, মোমবাতি জ্বালাই, ওটা অনেক ভালো লাগে আমার কাছে। কিন্তু এবারে বার্থডেতে হচ্ছে আমি গিয়েছিলাম অনাথ আশ্রমে, তো আমার মন্দিরে যাওয়া হয়নি। তো আমি ডিসাইড করে রেখেছিলাম যে কালী পুজোর দিন আমি মন্দিরে আসব। তো এখানে মন্দিরের ভিতরে আমি মোমবাতি জ্বালাচ্ছিলাম, পরে ঠাকুরমশাই বললো যে ওখানে না জ্বালাতে, বাইরে জ্বালাতে। তো যদিও অনেক বাতাস, তারপরও বাইরে এসে আবার আমি মোমবাতিগুলো জ্বালিয়ে দিলাম। মন্দিরে গেলে আসলে সবসময় আমার কাছে অনেক শান্তিপূর্ণ মনে হয়। তো আজকে শুধু কালী মন্দির যে তা না, আজকে হচ্ছে আমি একটা রাম মন্দিরে যাব। আমার কখনো রাম মন্দিরে যাওয়া হয়নি, আর ওখানে যাওয়ার জন্য অনেক দিন ধরে প্ল্যান করছিলাম। আর কালী পুজোর দিন তো দীপাবলিও, যে 14 বছর বনবাস যাপনের পর রাম যখন অযোধ্যায় ফিরে এসেছিল, তাকে দিয়া জ্বালিয়ে বরণ করা হয়। আমরা হচ্ছে এখন একটা রাম মন্দিরে যাচ্ছি বাসে করে, কালী মন্দির থেকে। কিন্তু কালী মন্দিরে গেলাম, তারপরে হচ্ছে এখন হচ্ছে জানি না আছে আমার সাথে। ভাইজ্যাগ থেকে কোনো দিকে যেতে আসলে রাস্তাটাই অনেক উপভোগ্যপূর্ণ। এত পাহাড় চারিদিকে, এত সুন্দর প্রকৃতি, রাস্তা আমার কাছে খুবই ভালো লাগে। তো ভাইজ্যাগ থেকে হচ্ছে যে 1.5 ঘন্টার মতো দূরে মন্দিরটা। তো আমরা বাসে করে যাচ্ছি, বাসে ওখান থেকে আবার অটো নিতে হবে। তো আমরা চলে এলাম, এখন আমরা অটোতে করে হচ্ছে যে যাচ্ছি মন্দিরে। এখানে অটো করে মন্দিরে পৌঁছতে 10 মিনিটের মতো লাগলো। বাস ড্রাইভার আমাদেরকে কাছাকাছি পথে নামিয়ে দিয়েছে যাতে আমাদের যেতে সুবিধা হয়। আর সন্ধ্যা অলমোস্ট হয়ে গিয়েছে। কালী মন্দিরের পরে এখন হচ্ছে আমি আসছি রাম মন্দিরে। এটা হচ্ছে ভাইজ্যাগ থেকে হচ্ছে 1.5 ঘন্টার মতো দূরে। অনেক সুন্দর টেম্পল, সন্ধ্যার সময় বেশি সুন্দর, এই জন্য এই টাইমটাতে আসছি। এটা আসলে ড্রোন দিয়ে অনেক বেশি সুন্দর দেখা যায়। এটা ত্রিশূল আকৃতির একটা টেম্পল, কিন্তু আমাদের কাছে যেহেতু ড্রোন নেই, সো আমরা এভাবেই দেখতে হবে, আর আপনাদেরকে এভাবেই আমি দেখাবো। বাইরে থেকে আমি চেষ্টা করলাম কিছুটা ভিউ কভার করতে, আর আমাদেরকে হচ্ছে এখানে টিকিট কাটতে হয়েছে। যদি ওরা বলছিল যে আজকে দীপাবলি দেখে হচ্ছে যে তাড়াতাড়ি অফ করে দিবে। এখানে আপনার তেলেগুতে নাম লেখা, মূলত টেম্পলটার নাম হচ্ছে রামানারায়ণম। This temple is actually huge and it will take time to walk and visit, but I don't know, we were in very rush because they told us in 6 it will be closed, and it was almost 6. Still I was trying to cover whole area, and I was working, and by working I forget to take the front way to enter to the temple or going upside. I was working in wrong direction actually, as it was evening. It's not clearly visible that which way is front side or back side. মন্দিরটা অনেক বড়, কিন্তু আমি জানি না, এখন বলতেছে যে 6টার মধ্যে। আমরা আসছি অলমোস্ট 6টা বেজে গেছে। অন্যদিন 9টা পর্যন্ত খোলা থাকে, গুগলেও লেখা আছে যে 9টা পর্যন্ত খোলা থাকবে, কিন্তু ওরা বলতেছে 6টা বাজে বন্ধ করে দিবে। তার উপর টিকিট নিয়ে তারা আমাদের কিছু সময় নষ্ট করলো, লাইক আর 15 মিনিটের মতো আছে।
যে এখানে একটা সুন্দর সরস্বতী দেবীর স্কাল্পচার রয়েছে। আমি যেই বললাম আমি ভুল পথে হাঁটছিলাম, তো আমি হচ্ছে যে পিছন দিক দিয়ে আসলাম মন্দিরে। আমি জানতাম না প্রথমে, পরে যেটা আমি বুঝতে পেরেছি, আমি পিছন দিকের সিঁড়ি দিয়ে হচ্ছে যে উঠলাম মন্দিরে, সামনের দিক দিয়ে না উঠে। বাট যাই হোক, সব সাইডেই হচ্ছে যে প্রচণ্ড রকমের সুন্দর মন্দিরটা, খুবই সুন্দর করে বানানো হয়েছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন ডিজাইন, কারুকাজ, লাইটিং সব কিছুই অনেক সুন্দর। আমরা আসার পথেও বলতেছিল যে দিনের বেলায় থেকে রাতের বেলা হচ্ছে যে অনেক সুন্দর দেখা যায় মন্দিরটা। So if ever possible, anyone can come and visit this temple. I can assure you that you will definitely feel very good and you will also enjoy. Though temple is for peaceful. As I always say, whenever I go to temple, I feel very relaxed. And as it's very near to Vizag, so who are from Vizag, they can easily come and visit this temple whenever you get some time, and you can know about the history of Hindu religion as well. তো এখানে রামায়ণের হচ্ছে একদম প্রত্যেকটা, আমরা তো টিভিতেই দেখি সিরিয়ালের মাধ্যমে, মানে প্রত্যেকটা সব কিছু খুব ভালোভাবে ছবির মাধ্যমে হচ্ছে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। তো এটাই দেখছি। এগুলো হচ্ছে আমরা সিরিয়ালে ছোটবেলা হচ্ছে দেখছি, মানে সবগুলা চরিত্র বা সবগুলো দৃশ্য হচ্ছে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। শেষে এসে এখন আমি হচ্ছে যে শুরুর দিকে যাচ্ছি মন্দিরের। আসলে শুরুতেই যেহেতু আমি পিছন দিক দিয়ে এলাম মন্দিরের ব্যাক সাইড থেকে, সো নাও আই এম গোয়িং টু ফ্রন্ট সাইড অফ দ্য টেম্পল। অ্যান্ড ওখানে অনেকেই হচ্ছে যে বাজি পোড়াচ্ছিল যারা আসলো মন্দির দেখতে কয়েকজন। তো এখানে হচ্ছে ভগবান রামের আইডলটা রাখা আছে। এত শান্তিপূর্ণ যে মনে হচ্ছে রাম হাসছে। আমিও হচ্ছে পরে হচ্ছে ওদের থেকে নিয়ে একটু বাজি পোড়ালাম। এইভাবেই হচ্ছে যে মন্দিরে খুবই ভালো সময় কাটলো, স্বল্প সময়ের মধ্যেও। ইট ওয়াজ ভেরি লেস টাইম দো, বাট উই এনজয়েড এ লট। অ্যান্ড তারপর হচ্ছে আমি প্রসাদও পেলাম। এইভাবেই হচ্ছে আমাদের মন্দির দেখা হলো খুব ভালো একটা দিনে। এখন আমরা ফিরে যাচ্ছি। এখন যাওয়ার সময় হচ্ছে আমি গেটটা শ্যুট করলাম, অ্যান্ড ফিরে আসার সময় পুরো রাস্তা জুড়ে হচ্ছে যে বাজির আওয়াজ, লাইটিং, মানে দিওয়ালি বলে কথা। আর দিওয়ালি তো ইন্ডিয়ার সবচেয়ে বড় উৎসব, সব জায়গায় লাইটিং, বাজি, শব্দ দেখা যাচ্ছিল, বাজি পোড়াচ্ছিল সবাই। তারপরে হচ্ছে যে আমরা হোস্টেলে ব্যাক করলাম। হোস্টেলে ব্যাক করার পথেও হচ্ছে যে দেখলাম রাস্তায় প্রচুর বাজি পোড়ানো হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা যেহেতু কি সুন্দর পর ব্যাক করলাম, আমার আসার আগেই এত বাজি পোড়ানো হয়েছে। হোস্টেলেও হচ্ছে যে হয়তো সবাই সেলিব্রেট করেছে, বাট আমরা একটু লেটে আসলাম। তো এখানে আবার অন্যরকম সেলিব্রেশন। আমার বাংলাদেশি নিউ বোন স্বস্তিকা নতুন আসছে এখানে, আর একজন আগেরই আছে স্বর্ণা। এটা দুইজন মিলে অনেক যুদ্ধ করে দেখেন এদের কি অবস্থা। ওরা হচ্ছে রলি বানাইছে। I hope all of you enjoyed this vlog also, as all other vlogs. Please subscribe my YouTube channel and also share this vlog with your friends and family. Bye bye. Stay safe and healthy.